ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমার জন্য ব্লগটা খুব স্পেশাল, কারণ দীর্ঘদিন লকডাউনের পরে আজকে একটা ডে ট্রিপে কাপ্তাই যাচ্ছি। আজকে যাব কাপ্তাই ব্যারেন্ডি রেস্টুরেন্ট এবং অন্যান্য প্লেসে। আমার ইচ্ছা ছিল কক্সবাজার যাওয়ার, কিন্তু বন্ধুদের মাস্টার্স পরীক্ষা থাকার কারণে তারা যেতে পারছে না, তাই কক্সবাজার যাওয়ার প্ল্যানটা আপাতত করছি না। আজকে আমার সাথে যাচ্ছে আজিজ এবং আনিস ভাই, তাদেরকে আমি মুরাদপুর থেকে পিক করবো। সো আমি ভাবলাম আপনাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করি। আমরা তিনজন মুরাদপুরে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে বহদ্দার টার্মিনালে আসি কাপ্তাইগামী বাস ধরার জন্য, কিন্তু টার্মিনালে এসেই জানতে পারি কাপ্তাই সরাসরি বাস যাচ্ছে না যাত্রী স্বল্পতার কারণে। আমাদেরকে এখন যেতে হবে বহদ্দারহাট থেকে লিচু বাগান পর্যন্ত। বহদ্দারহাট থেকে লিচু বাগান পর্যন্ত যেতে জনপ্রতি ভাড়া নেই 45 টাকা করে। দেখি যেতে কতক্ষণ সময় লাগে। লিচু বাগান পর্যন্ত আসতে আমাদের সময় লাগে 1.5 ঘন্টা। লিচু বাগান বাস স্ট্যান্ডে নেমেই আমরা শুকনো খাবার এবং পানি নিয়ে নিই। তারপর নতুন বাজার পর্যন্ত আমরা লোকাল সিএনজি ঠিক করি। জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা। এখান থেকে অবশ্য ব্যারেন্ডি রেস্টুরেন্ট পর্যন্ত সরাসরি যাওয়া যাবে রিজার্ভ সিএনজি করে, সেক্ষেত্রে ভাড়া নিতে পারে 500 বা তার কম। কিছু দূর আসার পর হাতের ডান পাশে দেখতে পেলাম প্রশান্তি পার্ক পিকনিক স্পট। এই রাস্তা দিয়ে 2-3টা বিজিবি চেকপোস্ট আছে। আমাদেরকে শুধু জিজ্ঞেস করেছে আমরা কোথায় যাচ্ছি, এছাড়া এর বেশি কিছু জিজ্ঞেস করেনি। আমরা কাপ্তাই নতুন বাজার নেমে ব্যারেন্ডি রেস্টুরেন্ট পর্যন্ত সিএনজি রিজার্ভ করি 250 টাকা দিয়ে। রাস্তার এক পাশে পাহাড়, আরেক পাশে হচ্ছে লেক। কি অপরূপ দৃশ্য, মনে হচ্ছে আকাশটা লেকের মধ্যে ডুবে গিয়েছে। আসলে ভালো লাগাটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা রেস্টুরেন্টের খুব কাছেই চলে এসেছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, আপনাদেরকে একটু ভিতরে দেখাই। কি সুন্দর ইন্টেরিয়র, চারদিকে খোলা, মাঝখানে টেবিল পাতানো, খুব নিট অ্যান্ড ক্লিন। এটি হচ্ছে রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা। 3 দিকেই কাপ্তাই লেক এবং লেকের পাশে হচ্ছে রেস্টুরেন্টটা। পরিবেশটা অনেক সুন্দর। আজকে মানুষ অনেক কম। শুক্রবার এবং শনিবারে পর্যটক একটু বেশি থাকে, অন্যান্য দিন একটু কম থাকে। এখন যেহেতু কোভিড সিচুয়েশন এখনও স্বাভাবিক হয়নি, তাই হয়তো অনেকেই আসতে ভয় পাচ্ছেন। অবশ্য আমার মানুষ কম থাকলেই ভালো লাগে। এই যে মাছাং দেখছেন, সেখানে বসে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এক্সট্রা 400 টাকা পে করতে হবে। দোলনা দেখে সবার মধ্যে কেমন জানি বাচ্চামি জেগে উঠেছে। আমরা এখন আড্ডা দিচ্ছি, একটু পরেই লাঞ্চে যাব। আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে, সবাই অনেক ক্ষুধার্ত। আপনারা যারা আসবেন তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যারা আসবেন তারা অবশ্যই আসার আগের দিন খাবার অর্ডার করে রাখবেন। এখানে প্রি অর্ডারের ভিত্তিতেই খাবার সার্ভ করা হয়। এই রেস্টুরেন্ট থেকে বাজারের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, যার কারণে তাদেরকে একদিন আগে অর্ডার দিতে হয়। খাবারটা আসলে অসাধারণ ছিল, সব কিছুই ফ্রেশ ছিল। আমরা অর্ডার করেছিলাম সোনালী মুরগি, কাতলা মাছ, ছোট মাছ, শুটকি ভর্তা, সবজি, ডাল এবং প্লেন রাইস। আমরা সব খাবার খুব মজা করে খেয়েছি। স্পেশালি যে ছোট মাছ ছিল সেটা অনেক মজা হয়েছে। শুটকি ভর্তা তেমন একটা খেতে পারে, ঝাল ছিল, তাই তাদেরকে যদি রেটিং দিতে বলা হয় তাদের সার্ভিস এবং ফুড কোয়ালিটি আমি 10-এ অবশ্যই 10 দিব। আমি তাদের সাথে যোগাযোগের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। লাঞ্চ করে আমরা এখন রেস্ট নিচ্ছি, একটু পরেই কায়াকিং করব। সামনে যে বোট দুটি দেখতে পাচ্ছেন লাক্সারি বোট, এই লাক্সারি বোটে
2 দিন 1 রাত থাকার যে প্যাকেজ, ও প্যাকেজের পার পার্সন 6,000 টাকা। এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে থাকা, খাওয়া, লাইভ মিউজিক। যারা এই বোট বুকিং করতে চান তারা প্রমোদিনী ফেসবুক পেজে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদের পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সিটের একটা কায়াক বোট আমরা ভাড়া করেছি 30 মিনিটের জন্য, যার ভাড়া হচ্ছে 200 টাকা। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখন অপেক্ষা করছি কায়াকে যাওয়ার জন্য। একটু আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের সিটগুলো ভিজে গিয়েছে, উনি মুছে দিচ্ছেন সেগুলো। আমি এর আগেও কায়াকিং করেছিলাম, তখন একটু ভয় পেয়েছিলাম, এবার তেমন একটা ভয় লাগছে না। আসলে কাপ্তায় এসে যদি কায়াকিং না করি তাহলে আসার আসল মজাটাই পাওয়া যায় না। এই যে রিসোর্টগুলো দেখছেন, এগুলো আগামী কিছুদিনের মধ্যে ওপেন হবে, যেখানে রাতে থাকা যাবে সবার। আমি চেষ্টা করছি খুঁটিনাটি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। রোদের মধ্যে কায়াকিং করেই একটু টায়ার্ড হয়ে গিয়েছি, যার কারণে ডাব কিনে নিয়েছি। বাসার জন্য পেয়ারা, আমলকি, জাম্বুরাও কিনে নিয়েছি। এখন 4:30 বাজে, আমরা পাহাড়ি কিছু জিনিসপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসার সময় তেমন একটা জ্যাম না থাকলেও যাওয়ার সময় কিছুটা জ্যাম আছে, যার কারণে আমাদের একটু লেট হচ্ছে। একটু আগেই বাসায় পৌঁছালাম। আজকে ডে ট্রিপ হিসেবে অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি আমরা। সো আজ এই পর্যন্ত। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।